আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে তো আম্মুকের দল। মিডিয়া এসেছে যে ব্যালট বক্স আগে ভর্তি করা হয়েছে বা বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ভিপি নুরুল হক নূর একসময় তরুণদের কাছে আশা ও পরিবর্তনের প্রতীক ছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন জনগণের পক্ষে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন এবং ন্যায় বিচারের আন্দোলনকে এগিয়ে নেবেন। কিন্তু রাজনৈতিক বাস্তবতা তাকে বারবার শারীরিক হামলা ও প্রতিকূলতার মুখোমুখি করেছে। তবে সমর্থকদের চোখে নূর এখনও এক প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি প্রতিকূলতা সত্ত্বেও নিজের অবস্থান বজায় রাখার চেষ্টা করে যাচ্ছেন। এমনও না যে ওনার হাতে শক্তি নেই, বুদ্ধি নেই, কণ্ঠ নেই। 2018-19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনে কি ভয়ঙ্কর হইচই করলো। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিল, শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো। মানুষ ভাবলো, বাহ, নতুন একজন তরুণ নেতা আসছে যে জনগণের পাশে থাকবে। 24 সালের আন্দোলনে তার নাম আবারও শোনা গেল। ছাত্রদের পাশে দাঁড়ালেন, মাঠে গরম গরম বক্তৃতা দিলেন। মানুষ ভাবলো এবার নূর ভাই হয়তো নতুন আলো হয়ে উঠবে। কিন্তু সমস্যা হচ্ছে, আলো জ্বালালেই মশারা জড়ো হয়। আর নূর ভাইয়ের চারপাশে শুধু মানুষ না, মায়েরও জমে যায়। যখনই কোনো ইস্যুতে মুখ খোলে, তখনই কোথা থেকে যেন কিছু মানুষ হঠাৎ এসে উপস্থিত। মনে হয় এদের কাজই হলো নূর কোথায়, চলো মারি। অন্যদের কপালে পদক পড়ে, টাকা পড়ে, ক্ষমতা পড়ে, কিন্তু নূর ভাইয়ের কপালে পড়ে শুধু মায়ের। জনগণ মাঝে মধ্যে হাসে, ভাবে এই লোকটা আসলেই খুব সাহসী, নলে বারবার মায়ের খেয়েও আবার দাঁড়িয়ে আসতে পারে। কিন্তু একই সাথে অনেকে ভাবে, আরে ভাই, এত মায়ের খেয়ে কি লাভ, একটু সাবধানে থাকো। কিন্তু নূর ভাই সাবধান হবেন না, কারণ তিনি জানেন যদি তিনি চুপ থাকেন তাহলে অন্যায় চলতে থাকবে। তিনি এমন এক চরিত্র যে একবার মাটিতে পড়লেও আবার উঠে দাঁড়ায়, যদিও দাঁড়ানোর সাথে সাথে আবার একটা লাথি এসে পড়ে। গতকালও যেমন হলো, মানুষ ভাবলো এবার হয়তো কিছু আলাদা হবে, কিন্তু না, কপালে এবারও সেই পুরনো ভাগ্য। যেন তিনি যেখানে যান সেখানে একটা ঘোষণা বাজে, এবারকার শো শুরু হচ্ছে। অতিথি মার খেলোয়াড় নূর ভাই। মজার ব্যাপার হলো, মানুষ এখন তাকে দেখে শুধু রাজনীতিবিদ মনে করে না, মনে করে এ এক প্রকার মাইর খাওয়ার আইকন। এমনকি অনেকে মজা করে বলে, বাংলাদেশে যদি মাইর খাওয়ার প্রতিযোগিতা হতো তাহলে নোবেল প্রাইজ যেত নূর ভাইয়ের হাতে। আরে ভাই, তার অভিজ্ঞতা আছে, ইতিহাস আছে, রেকর্ড আছে। কেউ কেউ আবার বলে নূর ভাইয়ের কপালে মায়ের জোটে কারণ তিনি সত্য কথা বলেন। আমাদের দেশে সত্য কথা শোনার সাহস কারোর নেই, তাই তারা সত্য বললেই মায়ের দিয়ে চুপ করাতে চায়। কিন্তু প্রশ্ন হলো, সত্য কি মায়ের খেয়ে থেমে যায় নাকি আরো বড় হয়? নূর ভাইয়ের ক্ষেত্রেও তাই। প্রতিবার মায়ের খেয়ে তিনি আরো পরিচিত হয়ে যান, আরো জনপ্রিয় হয়ে যান। মানুষ ভাবে এই লোকটা যদি নিজের আরাম, শান্তি, নিরাপত্তা না ভেবে জনগণের জন্য মায়ের খেতে পারে তাহলে সে সত্যি অন্যরকম। কিন্তু আবারও মজার জায়গা আছে, অন্য রাজনীতিবিদরা মঞ্চে গেলে ফুলের মালা পায়, নূর ভাই গেলে কি পায়? আঘাত। অন্যরা মাইক্রোফোনে বক্তৃতা দিয়ে নেমে আসে, নূর ভাই নামতেই কোনো না কোনো অঘটন ঘটে। তারপরও তাকে ছোট করে দেখা যাবে না। ইতিহাস প্রমাণ করে, যারা বারবারই মায়ের খেয়ে টিকে থাকে তারাই শেষমেশ মানুষের হৃদয় জায়গা করে নেয়। আজকে হয়তো তার কপালে রক্ত, কালকে হয়তো তার হাতে পতাকা, হয়তো এখনো অনেকে তাকে নিয়ে হাসে, কিন্তু ভবিষ্যতে এই হাসি করতালিতে পরিণত হবে। এমনকি সোশ্যাল মিডিয়ায় মানুষ মজা করলেও ভেতরে ভেতরে একটা সম্মান কাজ করে। কারণ কে চায় নিজের জীবনটা বারবার ঝুঁকিতে ফেলতে? কে চায় প্রতিদিন মার খেয়ে আবার পরদিন দাঁড়িয়ে যেতে? নূর পারেন, এটাই তাকে আলাদা করে তোলে। 90% হয়ে গেছে।